তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে জিনিসটা নিয়ে আমি এখানে কথা বলছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা মেশিন আছে, দেখতে পাচ্ছেন মেশিনটা। এই মেশিনটা আমার কিন্তু প্রায় 4 বছর বয়স হয়ে গেছে। 4 বছর বয়স এটার হয়ে গেছে। তো আমি এই মেশিনটা 4 বছর পরে সার্ভিসিংয়ে আসছে, আমারই তৈরি করে দেওয়া মেশিন। এটা 9.5-এর মেশিন। এখন আর 9.5 দিয়ে তৈরি করি না। তো এই মেশিনটা দেখেন কত সুন্দর সে যত্ন করে রাখছে, কোনো ময়লা নেই, ধুলোও নেই। আর মানে ট্রান্সফরমারটা একেবারেই নতুন মনে হচ্ছে, তবে ট্রান্সফরমারটা আমি একটু ভার্নিশ দিয়ে দিয়েছি। তো এই মেশিনের সমস্যাটা কী ছিল আপনাদের বলি। এই ফ্যানটার সমস্যা ছিল, ফ্যানে জাম আসে, ময়লা ধরে ফ্যানটা জাম হয়ে গেছিলো। আর এখানে যে ক্যাপাসিটার দেখছেন ফিল্টারিং, এই ফিল্টারিংটা দুর্বল হয়ে গেছিলো। ব্যাস, মানে 200 টাকার খরচ, 200 টাকা মেশিনে খরচ। তো এখন বর্তমান কোম্পানির মেশিন যদি কিছু হয়, লুমিনাস মাইক্রোটেক, এ নিয়ে তো কথাই বলা যাবে না, কারণ দালালরা সব হামু পেতে দিয়ে বসে আছে, ঠিক আছে, কমেন্ট করতে চলে আসবে অমুক না তমুক না। তো যাই হোক, যেহেতু আজকে এই মেশিনটা 4 বছর আগের মেশিন আমার, তো আমি একটা চ্যালেঞ্জে আসি। যারা কোম্পানির দালালগুলো আছে, A to Z ইঞ্জিনিয়ার কোম্পানির যে দালাল, এদেরকে একটু চ্যালেঞ্জে আসি। তো ভাই, লুমিনাস মানে ধরো মাইক্রোটেক, যত প্রকার কোম্পানির অ্যালুমিনিয়ামের মেশিন আছে থাকুক না কেন, ইন্ডিয়ান বিশেষ করে, তাদের মেশিন দিয়ে একটা চ্যালেঞ্জে আসি। চ্যালেঞ্জটা হলো এই যে আমি একটা মেশিন, এই মেশিনটা কিন্তু 1000 VA মেশিন। তো 1000 VAতে কত ওয়াট? 750 ওয়াট। আমাদের মেশিনটা 750 ওয়াট। আর লুমিনাস বা মাইক্রোটেক ধরেন 1050 লেখা থাকে যেটাই, সেটাও কিন্তু পিছনে মাইক্রোটেকে থাকে আপনার 725 বা 35 ওয়াট, আর আপনার লুমিনাসে থাকে 775 অথবা 752-50 এরকম ওয়াট লেখা থাকে। তো ভাই, 700 ওয়াটটা যে লেখা আছে, এটা গাঁজা খেয়ে লেখা নাকি আসলে সত্যি, নাকি মানুষকে প্রতারণা করা, এটার একটু বিষয়টা আমরা আসি। তো এখন আমি যে চ্যালেঞ্জটা দিব, এখানে আর এক দল কমেন্ট করবে। তা কমেন্টটা কী করবে সেটা আমি পরে বলছি। তার আগে আমি 700 ওয়াট, আমি 600 ওয়াট লোড দিব। 600 ওয়াট লোড দিয়ে আমি এখানে ভোল্টেজটা দেখাবো। তা যে দালাল গ্রুপ আছে, তারা যে এত বড় বড় কথা বলে তাদের মাইক্রোটেক, লুমিনাস, রহিমা আফরোজ মেশিন নিয়ে, তারা একটু ভোল্টেজটা দেখাক পাবলিকের সামনে। যে কমেন্ট করতে আসবেন ভাই, দালাল ভাই, যে কোনো দালাল ভাই, আপনি কমেন্ট করতে আসবেন, মানে লুমিনাস বা মাইক্রোটেক কোম্পানি নিয়ে যখন গালগপ্প দিতে আসবেন, তো ভিডিও করে নিয়ে আসবেন, ঠিক আছে? আমি যে ভিডিওটা এখন আপনাদের মাঝে করতেছি। তো দেখেন, আমি মেন লাইনটা অফ করে দেবো। এখানে AC1 আছে, এই যে AC1 আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে অফ করে দিলাম, এই যে দেখেন আমি অফ করে দিছি, ঠিক আছে? এই যে অফ, UPS অফ, AC অফ। এবার আমি এটা সংযোগ দিব। তো আমরা কিন্তু এখানে এটা সংযোগ দিছি, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো সংযোগ দেওয়ার পর সেটা হচ্ছে আমার এখানে আউটপুট ভোল্টেজটা কত আপনারা দেখেন, 233-34। আর আমার এই কম্পিউটার দেখেন 237। আচ্ছা, এটা কিন্তু আমার এটাই চলতেছে, আপনাদেরকে তাও আমি দেখাই দিই। এই যে আমি অফ করে দিচ্ছি, এই যে অফ করে দিচ্ছি, দেখেন অফ হয়ে গেছে। ওখানেও দেখেন ভোল্টেজ নেই, অফ। আমি এবারে অন করলাম, এই দেখেন সরাসরি আপনাদের ভিডিও দেখাচ্ছি। আবার কেউ বলেন না যে এই ভোল্টেজটা কারেন্টের ভোল্টেজ। জি, 237 চলে আসছে, তাই না? তো আমি আমাদের মাল্টিমিটার দিয়েও আমি দেখাচ্ছি। এই যে মাল্টিমিটারের তার লাগানো, দেখেন, সরি, দেখেন 233 ভোল্টেজ। আমার এখানেও 233 ভোল্টেজ, জাস্ট কম্পিউটারটাই আমার একটু বেশি দেখাচ্ছে। তো যাই হোক, সমস্যা নেই, আমরা 235 ধরে নিলাম। 235 ভোল্টেজ আমাদের এই মেশিনে। আর আপনাদের লুমিনাস মেশিনে কত থাকে? 245-50 এরকম থাকে। মানে ফোনের চার্জার ঢুকলেই হুগা মারা খাবেন, এক কথায়। তো যাই হোক,
এবার আমি লোড দিব, তাই না? আমি এবার লোড দিব 600 ওয়াট লোড দিব। প্রথমে আপনাদেরকে 400 ওয়াট লোড দিয়ে দেখাবো। প্রথমে আমি এই যে দুইটা আমি 400 ওয়াট লোড দিছি, আপনারা দেখেন। তো 400 ওয়াট লোডে আমাদের ভোল্টেজটা আমি পরে দেখব। এই যে 400 ওয়াট দিলাম, আমি আরও একটা দেবো 600 ওয়াট। আমি লোড অলরেডি দিয়ে দিয়েছি। তো দেখেন 600 ওয়াট লোডে কত ভোল্টেজ দাঁড়ায়, 226/25, এখানে 223, আমার এই মিটারটা 223। তা বলদ দালালগুলো আছে ইঞ্জিনিয়ার, এই যে আমি 600 ওয়াট লোডে, তার মানে 90% লোড আমি দিয়ে দিয়েছি একটা মেশিনে। তা আপনার লুমিনাস মেশিনে ভাই 90% লোড দিয়ে লাইনটি লাগবে না। আমি চ্যালেঞ্জ করলাম, আপনি 50% লোড দিয়ে এই ভোল্টেজটা দেখাবেন। আপনার লুমিনাস মেশিন বা মাইক্রোটেক যাই হোক না কেন, এই ভোল্টেজটা আমাকে এরকম স্ট্রংভাবে রেখে আমাকে দাঁড়ায় দেখাবে, ঠিক আছে? তারপর এখানে এই ভোল্টেজটা দেখায়ে তারপরে মনে হয় কমেন্ট করতে আসলে সব থেকে মনে হয় আমার কাছে ভালো হবে। তো অযথা উল্টো পাল্টা কথা বলবেন না ভাই, এটা হচ্ছে ব্যাপার। ওই ফালতু অ্যালুমিনিয়ামের SMD পার্টসের মেশিন আর এই তামার এবং বড় পার্টসের মেশিনের তুলনা আকাশ পাতাল, সারা জীবন ডিফারেন্স। একটা কথা তারা বলে আসছে কি জানেন, SMDর কাজ জানি না। আরে ভাই, SMDর কাজ জানি না ঠিক না হলে কি আপনার বাবারা এসে কি কাজগুলো উঠাই দিয়ে যায়? আমরা SMDর কাজ জানি না, আপনাদের কি তাই মনে হয়? আর আমরা SMDর কাজ বেশি একটা করি না করলে নয়, তাই করি। কারণ কি, SMD কাজ আমি করে দেবো, পার্টস ঠিক করে দেবো, কিছুদিন পর ওইটা আবার ডিস্টার্ব দেবে। লোককে হয়রানি করাই না ভাই, লোককে হয়রানি করানো আমাদের কাজ না। আমরা লোককে যদি হয়রানি করাতাম তাহলে আমরা এরকম ডাইরেক্ট রিয়েল ভিডিও আমরা আপনাদের সামনে দিতাম না। এটুখানে আপনারা সবসময়ের জন্যই ক্লিয়ার থাকবেন, ঠিক আছে? তো এরকম স্ট্রং ভোল্টেজ দেখাবেন ভাই, 600 ওয়াট লোড দিয়ে স্ট্রং ভোল্টেজ দেখাবেন। তারপরে আর একটা আমি চ্যালেঞ্জ করছি, আপনার ওই লুমিনাস কোম্পানির দালাল কোম্পানির মেশিন দিয়ে আর একটা আমি চ্যালেঞ্জ করছি। চ্যালেঞ্জটা হলো, আপনাদের ইন্ডিয়ান বাবাদের কাছ থেকে আপনারা মেশিন তৈরি করে নিয়ে আসবেন, আর আমরা একটা মেশিন তৈরি করে দেবো, সেম রেঞ্জের মেশিন হবে। যদি কেউ থাকেন চ্যালেঞ্জ করার জন্য আসতে পারেন, একটানা চালাবো। আপনার মেশিন, আপনার কোম্পানি মেশিন কত সময় চলে আর আমাদের মেশিন কত সময় চলে সেটা চেক হয়ে যাবে, সেইটা আপনার ফিল্ডে চেক হয়ে যাবে। যদি এরকম কেউ চ্যালেঞ্জ করতে চান চলে আসবেন, সমস্যা নেই। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।